কেউ আর সাদাকে সাদা কালোকে কালো বলতে চাইছে না ভারতের জনসাধারণ। তার কারণ অদ্ভুতভাবে কিছু ট্রোলার তাদের দেগে দিচ্ছে। যখন সে সাদাকে সাদা বলছে, কালোরা বলছে যে এরা আমার অপোজিট বলছে, আর যখন সে কালোকে কালো বলছে তখন সাতারা বলছে এরা এর অপোজিট হচ্ছে। আচ্ছা, কোনো মানুষের কি নিজস্ব আইডেন্টিটি থাকতে পারে না যে সে একজন মানুষ, নিরপেক্ষ মানুষ? আমি আমার কথায় আসি একদম প্রথমে। আমি বামপন্থা সাপোর্টার, একদম সোজা গলায় আমি বলছি। কিন্তু পশ্চিমবঙ্গের বামপন্থীরা যেরকম মিন মাইন্ডেড, অনেকটা ঠিক কচ্ছপের মতো। একজন বামপন্থী উঠলে আরেকজন তাকে টেনে নামিয়ে দিতে চায়, এবং সবচেয়ে বড় কথা, তারা কিন্তু এগোনোর বিন্দুমাত্র চেষ্টা করে না। এটা কবে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে জানেন? আমি 2024 সালে বামপন্থীদের সাপোর্ট করেছিলাম এবং তাদের সাথে আমি মিছিল করেছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছিল তৎকালীন যিনি ছিলেন সীতারাম ইয়েচুরি, একসাথে আমরা একটা ট্রাকে করে আমরা প্রচার করতে করতে গিয়েছিলাম। তার কিছুদিন বাদে তিনি দেহ রাখেন। কিন্তু তখন কিন্তু আমি কোথাও যোগ দিইনি। অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, আমার মনে হয়েছিল এই দলটা ভালো, এই দলটাকে সাপোর্ট করা উচিত, কারণ এই দলে অনেক ভালো ভালো ছেলে আছে। কিন্তু দলের নেতৃত্বটা বড্ড ভীষণ রকম দুর্বল, এবং তাৎক্ষণিক তারা কোনো দৃষ্টান্তমূলক ডিসিশন নিতে পারেন না। সেটা আমি কখন বুঝতে পারলাম জানেন? ধরুন 2024 সালে যখন এই আরজিকর, যেটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো, রাজনৈতিক মৃত্যু, আরজিকর আন্দোলনে যখন কিছু বাচ্চা ছেলে মেয়ে, তারা ডিএম জাস্ট পিজিটি বা এমডি পিজিটি, তারা আমরণ অনশন করছিল, এবং বেশ কিছু লোক আমাকে বারবার, মায়ের বয়সী তারা, যে রিকোয়েস্ট করছেন, ডাক্তারবাবু আপনি কি কোনোভাবে এটাকে ভাঙতে পারেন না? আমি দেখলাম অদ্ভুত ব্যাপার, দুপক্ষই অনড়। তারা অনড় যে তারা অনশন ভাঙবে না, তাদের ব্লাড প্রেশার কমছে, সুগার কমছে, কিটোন বডি বাড়ছে, তারা একজন একজন করে হসপিটালে যাচ্ছে, আবার সুস্থ হয়ে ফিরে আসছে। এবং তৎকালীন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কিন্তু বিন্দুমাত্র সাড়াশব্দ দিচ্ছিলেন না। সুতরাং আমি একজনের থ্রু দিয়ে মমতা ব্যানার্জিকে কনভিন্স করাই যে যদি একজন অনশনকারীও মারা যায় তাহলে কিন্তু পুরো বাংলা জ্বলবে, এবং যে করেই হোক মমতা ব্যানার্জি কিন্তু কনভিন্সড হন, এবং তার পরের দিন উনি যা যা স্টেপ নেওয়ার নেন, এবং জুনিয়র ডাক্তারদের সাথে একটা মধ্যস্থকারী ব্যবস্থা হয়, এবং ওনারা আলোচনায় বসেন, এবং জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন থেকে বিরত করা যায়। আমি ভেবেছিলাম প্রশংসিত হব। ও মা, যে মুহূর্তে মিস্টার ঘোষের সাথে বেরিয়েছি, দেখছি সবচেয়ে বেশি সমালোচনা করছে কারা? যে বামপন্থীদের আমি এত দিলাম ভাবতাম যে তারা বোধহয় উদার মনের মস্তিষ্ক। ও মা, সত্যি কথা, এত ছোট মনের মানুষ আমি খুব কম দেখেছি। সেখান থেকে আমার একটা তীব্র ঘৃণা জন্মে গেল। তারপর যখন এলো যে আমাদের যে করে হোক তৃণমূলকে সরাতেই হবে, নাম্বার 1 এজেন্ডা, আর কিচ্ছু না, তখন বিজেপি একমাত্র শক্তিশালী দল, এবং বিজেপিকে সরানোর জন্য, বিজেপিকে যাতে বসানো যায়, তৃণমূলকে সরানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করলাম, এবং আমার ফেসবুকের মাধ্যমে, এবং আমার ফেসবুকের ফ্যানরা ভীষণ ইমপ্রেসড। তারা তাদের লোকাল অঞ্চলে একই কথা প্রচার করেছে যে ভোটটা অন্য বাক্সে দিয়ে লাভ নেই, বামের ভোট রামে যাক, এবং বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসে। আমার কাজ হয়। কিন্তু বামেরা 5% হয়ে গেলে কি হয়? ছোট্ট ছোট্ট মশার মতো হুল ফুটিয়েই যাচ্ছে, আমি যতই তাদের করি না কেন, ইগনোর করি না কেন।
সেই ব্যাপারটা দেখুন, সোনম ওয়াংচু একজন এনভায়রনমেন্টালিস্ট, ভীষণ ভালো, উনি পড়াশোনায় ভদ্রলোক। উনি আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু মুশকিল হয়ে গেছে কি এই আরশোলাদের জন্য। ককরোচ জনতা পার্টির বাকি কেউ কিন্তু ওনার সাথে কিন্তু অনশনে বসেননি। উনি নিপাট ভদ্রলোক। এখন সত্যি যদি ওনার কিছু হয়ে যায়, আমাদের দেশের কিন্তু লস। শুধু লস মানে কি, ফেস লসও হবে কিন্তু মোদি গভর্নমেন্টের। আমার একান্ত অ্যাপিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে একটা কিছু ব্যবস্থা নিন, যাতে সোনম ওয়াংচুক অলরেডি 17 দিন পরে 18 দিন আজকে ফাস্টিং এ আছে, বডিতে কিটোন বাড়ছে, প্রেশার কমেছে, প্রায় 9 কেজি ওজন কমে গেছে, অ্যাসিডোসিস হচ্ছে, এক্সট্রিম পেন চারিদিকে। এরকম বেশি দিন থাকলে, হঠাৎ কোল্যাপস করলে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা নেগেটিভ রিয়াকশন হবে বিজেপির উপর। কিন্তু আমি একবারও একসাথে বলছি, কখনো কমিউনিস্টদের ফাঁদে পা দেবেন না, কখনো ডিপ স্টেটের ফাঁদে পা দেবেন না। সোনম ওয়াংচুককে বোঝানোর দায়িত্ব কিন্তু ভারত সরকারেরই কারোর উপর দিন, কূটনীতিবিদের উপর, যে তাকে সঠিক মর্যাদা দিয়ে যাতে অন্তত তাকে অনশন থেকে বিরত করে তাকে মূল স্ট্রিমে ফিরিয়ে আনুন, তাকে সেপারেট করুন ককরোচদের কাছ থেকে। ককরোচ আমরা চাই না, কিন্তু আমরা সোনম ওয়াংচুককে ভালো চাই। সেটাই একমাত্র আমার নিরপেক্ষ ভারতবাসী হিসেবে আমার দাবি।